রিসর্ট অ্যান্ড হোটেল। আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা অ্যাকোয়ারিয়াম, ঢোকার সাথে সাথে কিন্তু মন একদম ভরে যাবে। এবার চলো রিসর্টে কি কি ফেসিলিটি আছে সেটা আমরা দেখে নেব। চলো ঘুরে আসি আমরা, ডাকছে পাহাড়, ডাকছে সাগর, ডাকছে সবুজ আর পাখিরা। চলো ঘুরে আসি আমরা, ডাকছে পাহাড়, ডাকছে সাগর, ডাকছে সবুজ আর পাখিরা। সাউথ নর্থ ইস্ট ওয়েস্ট, উল্লাস ইজ দ্য বেস্ট। আনন্দ হুল্লোড় ছুটি কাটাই বিন্দাস, থ্রি চিয়ার্স ফর উল্লাস, three cheers for Ullas, three cheers for Ullas, Ullas. আমি এসেছি উল্লাস এন্টারটেনমেন্ট ট্রাভেল প্রপার্টি। তো আমি জানতে চাইছি আপনাদের এখানে রুম ফ্যাসিলিটি কী কী আছে? আমাদের এখানে রুম ফ্যাসিলিটি বলতে ডবল বেড আছে, ট্রিপল আছে, হাই বেড আছে। আপনাদের কেমন লাগবে? হ্যাঁ নিশ্চয়ই, আমরা সবগুলোই কিন্তু ঘুরে দেখব। আচ্ছা রেন্ট কী কী আছে বলুন তো? রেন্ট আছে আমাদের ডবল বেডে আছে 1300 টাকা ভাড়া নন এসি, আর এসি হচ্ছে 1600 টাকা ভাড়া। আচ্ছা। আর ট্রিপল আছে আপনার 1900 টাকা নন এসিতে, আর এসি আছে 2400 টাকা। আচ্ছা বাহ, তো তোমরা দেখতেই পাচ্ছ সব প্রাইসগুলোই কিন্তু বেশ আমাদের হাতের নাগালে। তো আমাকে আরেকটা জিনিস বলুন, রুম ছাড়া এখানে আর কি কি ফ্যাসিলিটি আমরা পাবো? আমাদের রুম ফ্যাসিলিটি ছাড়া আছে এখানে অ্যাকুয়ারিয়াম আছে, দোলনা আছে, ঝর্ণা আছে, সুইমিং পুল আছে, গেমিং রুম আছে। আচ্ছা বাহ, তো তোমরা দেখতে পাচ্ছ গেমিং রুমও আছে। এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, ঠিক আছে? তো এখানে আসলে তোমরা কিন্তু অনেক ফ্যাসিলিটি পেতে চলেছো। তো চলুন আমরা তাহলে একটুখানি রিসর্টটা ভালো করে অবশ্যই ম্যাডাম, অবশ্যই। আমি এখন আছি ওল্যান্ড রিসর্টে। আচ্ছা, এই রিসর্টের একটা খুব ভালো রুমে আমি এখন বসে আছি। তোমরা দেখতে পাচ্ছ ডিলাক্স বেডরুম আছে এটা, এখানে ডবল বেড আছে, এখানে একটা ওয়ার্ড্রপ আছে, ওখানেও আছে ওয়ার্ড্রপ, মিরর লাগানো আছে। চারিদিকের ভিউটা তোমাদেরকে আমি দেখাবো। এই একদম রুম লাগোয়া কিন্তু সুইমিং পুলটা আছে, তো তোমরা এখান থেকে কিন্তু পুরো টপ ভিউটা পাবে। আর সাথে আছে এলইডি টিভি, অ্যাটাচ বাথরুম, সোফা, সেন্টার টেবিল, এভরিথিং সব কিছু কিন্তু তোমরা পাবে এখানে। টেলিফোন রয়েছে, এমার্জেন্সি যদি কিছু প্রবলেম বা কোনো দরকার থাকে ফোন করার কিন্তু খুব ভালো ব্যবস্থা আছে। আর এসি তো অবশ্যই আছে, আজকাল গরম হোক শীত হোক আমরা এসি ছাড়া থাকতে পারি না। তো এসি কিন্তু আছে এখানে, কোনো অসুবিধা নেই, ফ্যামিলি নিয়ে এলেও কোনো অসুবিধা নেই। ডিলাক্স ট্রিপল বেডরুমে, আর তোমাদেরকে দেখাবো এই রুমের মধ্যে কি কি ফ্যাসিলিটি আছে। এখানে দেখো একটা ডবল বেড আছে, ওখানে একটা সিঙ্গেল বেড আছে। যদি ফ্যামিলিকে সাথে নিয়ে আসো বা সাথে বাচ্চা থাকে বা বয়স্ক কেউ থাকে তো তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো। আর জানলাটা খুললে কিন্তু খুব খোলামেলা আছে রুমটা, সাইজটাও বেশ ভালোই বড় আছে। সাথে মিরর তো আছেই, টেবিল আছে, চেয়ার আছে, সেন্টার টেবিল আছে, সোফা আছে, ওয়ার্ড্রপ আছে,
অ্যাটাচড বাথরুম আছে, আর বিনোদনের জন্য কিন্তু এলইডি টিভি অবশ্যই আছে, এসি আছে, ফ্যান আছে, এভরিথিং, তুমি সব কিছু এখানে কিন্তু পেয়ে যাবে। আর তার সাথে সাইডে আমি বলছি তোমাদেরকে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সব হোটেলে পাওয়া যায় না, সাইডে ভিউটা কিন্তু খুব গ্রিনারি আছে, এটা কিন্তু সব জায়গায় তোমরা পাবে না। তো যারা গাছপালা খুব ভালোবাসো, একদম শহরে থাকো, গাছপালা পাও না, তাদের জন্য কিন্তু এই রুমটা খুব ভালো। চলে এসেছি একটা দারুণ এক্সক্লুসিভ রুম, যেটা আমি তোমাদেরকে পুরোটাই দেখাবো ঘুরে ঘুরে। এই রুমটার নাম হচ্ছে সুইট বেডরুম। এটা কিন্তু ট্রিপল বেডরুম। এখানে যদিও তোমরা একটা ডাবল বেডরুম দেখছো, কি ভাবছো যে আর একটা বেড কোথায়? নিশ্চয়ই দেখাবো, আগে এটা দেখাই। দেখো, এখানে একটা ডবল বেড আছে, একদম বেডের অপোজিটেই রয়েছে মিরর। এখানে বেডে বসেও আমরা কিন্তু নিজেদের ফেস বা নিজেদের আউটলুকটা খুব ভালোভাবে দেখতে পাবো। সাথে রয়েছে ওয়ার্ডরোব, চেয়ার দেওয়া আছে, চেয়ারে বসে কিন্তু তোমরা নিজেরা নিজেদের সাজগোজটা খুব ভালো করে করতে পারবে। টেলিফোন দেওয়া আছে, ওয়াশরুমটাও কিন্তু বেশ সাইজটা ঠিকঠাকই আছে। এখানে একটা উইন্ডো আছে, উইন্ডোর বাইরে কিন্তু একটা খোলা বেশ মাঠ টাইপের আছে, একদম ফাঁকা, জানলা খুললে কিন্তু বহু করে পুরো হাওয়া দেবে। আচ্ছা, এবার আমি গিয়ে চলে এসেছি একটা সিঙ্গেল বেড, যেটা তোমরা ভাবছিলে ট্রিপল বেড কি করে হচ্ছে। দেখো, এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, ঠিক আছে। এটা কিন্তু আমরা আগের রুম থেকে বেরিয়ে আর একটা রুমে এসেছি। এখানে দেখো অনেকগুলো সোফা আছে, চারিদিকে কিন্তু সোফা দেওয়া। এটার কারণটা আমি তোমাদেরকে বলছি। ধরো ফ্যামিলি এসছো, একটু প্রাইভেসির মধ্যে থাকতে চাও, তোমরা চাইছো বাইরে পার্টি করবো না, রুমের মধ্যে পার্টি করবো, সেক্ষেত্রে কিন্তু এই রুমটা খুব ভালো হবে তোমাদের জন্য। রুমের মধ্যে একদম এতগুলো সোফা আছে, অনেকে বসে কিন্তু পার্টি তোমরা করতেই পারো। আর তার সাথে কিন্তু আগের রুমটা খুব প্রাইভেসিতে রয়েছে। আর তোমাদেরকে আরও একটা জিনিস দেখিয়ে দিই, এখানে এসি আছে, ওখানেও কিন্তু এসি আছে, আরও একটা ওয়াশরুম এক্সট্রা আছে, মানে তোমরা দুটো ওয়াশরুমও কিন্তু পেয়ে যাচ্ছ। সাথে সেন্টার টেবিল আছে, গ্লাস দেওয়া আছে, এলইডি টিভি আছে, এন্টারটেনমেন্টের জন্য একদম পারফেক্ট রুম আছে কিন্তু। তোমাদের সামনে কিন্তু আমি আরও একটা রুম নিয়ে চলে এসেছি। এখানেও রয়েছে ডবল বেড, কিন্তু এটার কিছু স্পেশালিটি আছে। এই রুমটার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড বেডরুম। আচ্ছা, স্ট্যান্ডার্ড কেন বলা হচ্ছে নিশ্চয়ই বলবো। অনেকেরই অনেক বাজেট রেঞ্জ কিন্তু থাকে, কিছু লোক একটুখানি বাজেটের মধ্যে নিজেদেরকে অ্যাডজাস্ট করে নিয়ে থাকতে ভালোবাসেন, কিছু আছেন যারা খুব হাই এক্সক্লুসিভ রুম দেখতে চান, তাদের জন্য এক্সক্লুসিভ রুম আছে। কিন্তু এইটা স্ট্যান্ডার্ড, মানে কি, এই রুমটার বাজেট আমি ডিসক্লোজ করবো না, কিন্তু এই রুমটার বাজেট এমনই যে সবারই সাধ্যের মধ্যে। আচ্ছা, প্রথমেই বলি, রুমের এসি অবশ্যই আছে, টিভি আছে এন্টারটেনমেন্টের জন্য, একটা ওয়াশরুম আছে, সাথে রয়েছে টেলিফোন, কল, এমার্জেন্সি কল, প্লাস যদি খাবার অর্ডার দেওয়ার ব্যবস্থা আছে সেখানেও কল করতে লাগে। সঙ্গে সঙ্গে রিসেপশান, রেস্টুরেন্ট থেকে কিন্তু কল রিসিভ করা হয়। এটা খুব ভালো, এই হোটেলের বিহেভিয়ার আমার খুব ভালো লেগেছে। তার জন্য আমি তোমাদেরকে অবশ্যই সাজেস্ট করব যে তোমরা এখানেই কিন্তু থাকো এসে। সাথে দেখো, এইদিকে রয়েছে কিন্তু পুরো ফাঁকা এরিয়া, প্রচণ্ড হাওয়া আসে বিকেলে, তোমরা এখানে সোফাতে বসে কিন্তু খুব হাওয়াটা ফিল করতে পারবে। সেন্টার টেবিল দেওয়া আছে, এক কাপ কফি হাতে কিন্তু বসে যেতেই পারো নিজেদেরকে হারিয়ে দেওয়ার জন্য।
গেছে, তাই আমি চলে এসেছি ওনল্যান্ড রিসর্টের রেস্টুরেন্টে। দেখি আজকে লাঞ্চে কি মেনু আছে। ভাত আছে, আলু ভাজা, ডাল, পনির সবজি, মিক্স সবজি আছে, কাতলা মাছের কারি, আলু পোস্ত আছে, চাটনি আছে। সত্যি খুবই টেস্ট সুন্দর। আপনারা এখানে আসলে অবশ্যই ওনল্যান্ড রিসর্টের রেস্টুরেন্টে লাঞ্চ কিন্তু করবেন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এখানে সুইমিং পুল। এখানে বড়দের জন্য জায়গা করা আছে, বেবি সুইমিং পুল আছে, ওখানে জাকুজি আছে। ফ্যামিলি নিয়ে এলে কিন্তু কোনো অসুবিধা আপাতত আমি কিছু দেখতে পাচ্ছি না সুইমিং পুলের মধ্যে। এখানে বাচ্চারাও স্নান করতে পারবে, বড়দের জন্য জায়গা একদম করা আছে। পিছনে খুব সুন্দর একটা ঝর্ণা রয়েছে। টোটাল ভিউটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আসুন আমরা দেখে নিই জলটা কতটা দিতে। তার জন্য কী করতে হবে,